ووقفت أصلي في صف السبق إليه من القربات يا رب محمد أرشدني واجعله مغفورا حسنات الداني حسن معاملة ودعاني بسلوك وعين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আয়োজিত এই মুবারক জলসার সম্মানিত সভাপতি, দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আপনাদের এখানে উপস্থিত হওয়ার আগে আমি জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম যে আজকে আপনাদের সামনে এখানে আমাকে কি বিষয়ে আলোচনা করতে হবে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আজকে নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয় আমার নামে ধার্য করা হয় নাই। আমার একটা অভ্যাস হলো, কোথাও বয়ানে গেলে যদি আমার নামে নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয়ে ধার্য করা থাকে তাহলে আমি সেই নির্দিষ্ট আলোচ্য বিষয়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু যদি আলোচ্য বিষয়ে ধার্য করা না থাকে তাহলে আমি এমন একটা বিষয়ের আলোচনা সবখানেই করার চেষ্টা করি যেই আলোচনা আজকের সারা বিশ্বের সব কয়টা মুসলমানের জেনে নেওয়া ফরজ, অথচ প্রায় সবাই অবহেলা করে। সেই আলোচনা হচ্ছে ঈমানের আলোচনা। সবাই এই কথা শোনার সাথে সাথেই মনে করতে পারেন যে আমরা তো সবাই মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা সাক্ষী দিয়ে আমরা মুমিন হয়েছি, তাহলে ঈমানের আলোচনা আবার নতুন করে করতে হবে কেন? অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের সমাধান বাকি আলোচনাগুলো শুনলে আপনারা নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে ঈমান এমন একটা অবহেলিত বিষয় যা আমরা সামান্য একটু ফিকির করলেই ধরতে পারি। কিরকম? আমাদের অনেককে যদি আমরা জিজ্ঞেস করি
নামাজ ভঙ্গের কি কি কারণ রয়েছে? কম বেশি সবাই দুই একটা কারণ বলতে পারবে কিনা? পারবে? সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কি কি কারণে ওযু ভেঙে যায়, সবাই কম বেশি দুই একটা কারণ বলতে পারবে কিনা? পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি জিজ্ঞেস করি কি কি কারণে ঈমান ভেঙে যায়, কয়জনে বলতে পারবেন? মারাত্মক অবহেলিত বিষয় ঈমান। অথচ নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের বিধিবিধানের মধ্যে যত ধরনের ইবাদত আমল রয়েছে, সবগুলো ইবাদত, সবগুলো আমল বিশুদ্ধ ঈমানের উপর নির্ভরশীল। ঈমান যদি খালিস থাকে, ঈমান যদি নির্ভেজাল থাকে, তাহলে আপনার বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু ঈমানে যদি ভেজাল থাকে, আপনার কোনো বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে আমল বড় না ঈমান বড়? ঈমান বড়। আমলের পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান। ঈমানে যদি শিরিক কুফর না থাকে, তাহলে আপনার সারা জীবনের আমল আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু ঈমানের যদি আপনার জ্ঞাতিসারে হোক বা অজ্ঞাতে হোক কোনো শিরিক বা কুফর থাকে, সেই ঈমানের অবস্থায় আপনার সারা জীবনের কোনো বন্দেগী, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। বোঝা গেল আমল বড় না ঈমান বড়? কিন্তু আমরা আমল কি করলে নষ্ট হয় জানি, কি করলে ঈমান নষ্ট হয়ে যায় জানি না। এর মানে হলো আমলকে আমরা যতটুকু গুরুত্ব দিয়ে থাকি, এর চেয়ে আরো বহু গুণে কম গুরুত্ব দিয়ে থাকি ঈমানকে। ঠিক কিনা ভাই? নয়তো আমল কি কারণে নষ্ট হয় এইটা জানার আগে পূর্ব শর্ত ছিল কি কারণে ঈমান নষ্ট হয়। এই কারণেই জনৈক তাবেঈ বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার দ্বীনকে, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, নির্ভেজাল করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার ঈমান যদি নির্ভেজাল থাকে, খাঁটি থাকে, তাহলে অল্প আমল, অল্প ইবাদত আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার ঈমানে যদি ভেজাল থাকে, ঈমানে যদি শিরিক কিংবা কুফর থাকে, আপনার সারা জীবনের কোনো বন্দেগী, কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। একটু লক্ষ্য করলে দেখতে পাইবেন। একটু আগে আমরা সহিহ বুখারী থেকে যে হাদিস পাঠ করলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামকে 5টা বিষয়ের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। কয়টা বিষয় ভাই? 5টা। আমরা সবাই জানি যে ইসলামের ভিত্তি 5টা। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নাম্বার ভিত্তি ইসলামের যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষী দেওয়া, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল, এই কথার স্বীকৃতি দেওয়া প্রথম ভিত্তি। দ্বিতীয় ভিত্তি, ওয়া ইকামিস সালাহ, যথাযথভাবে সালাত আদায় করা। তৃতীয় ভিত্তি, ওয়া ইতাইজ যাকাহ, ঠিকমতো যাকাত আদায় করা। চতুর্থ ভিত্তি, ওয়াল হজ, আর হজ সম্পাদন করা। পঞ্চম ভিত্তি, ওয়া সাওমি রমাদান, আর রমজান মাসে রোজা পালন করা। কয়টা ভিত্তি হইল? 5টা ভিত্তি। একটু গভীরভাবে লক্ষ্য করে দেখেন, এই 5টা ভিত্তির মধ্য থেকে সবগুলো ভিত্তি কিন্তু একই রকম নয়। মুমিনের জীবনে যা কিছুর সম্মিলনী রূপকে ইসলাম বলা হয়, মুমিনের জীবনে যত ইবাদত, যত আকীদা, বিশ্বাস, এর সার নির্যাসকে ইসলাম বলা হয়, এর সবগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগ বিশ্বাসের সাথে সম্পর্কিত, আরেক ভাগ আমলের সাথে সম্পর্কিত। ঠিক কিনা ভাই? আমরা যা কিছু পোষণ করে মুমিন হয়েছি, এই সবগুলো বিষয়কে ভাগ করলে 2 ভাগ হয়। একটা হলো আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয়, আর একটা হলো আমলগত বিষয়, কর্মগত বিষয়। ঠিক কিনা ভাই? আপনি যদি আমল ঠিক করেন আর বিশ্বাসগত বিষয়গুলোকে বাদ দিয়ে দেন, আপনি মুমিন হতে পারবেন না।
আপনি যদি শুধু বিশ্বাসগত বিষয়গুলো পোষণ করেন, আমল করেন না, মুমিন থাকতে পারবেন না। ঠিক কিনা ভাই? একটু বিশ্লেষণ করলে সহজে আরো বুঝতে পারবেন। আকীদা এবং আমল এই দুইটা বিষয়ের সম্মিলনী রূপ হলো ইসলাম। এই দুইটা বিষয়ের সমন্বয়ের নাম ইসলাম। ঠিক কিনা ভাই? দেখেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা ভিত্তি আলোচনা করেছেন। এর মধ্যে প্রথমেই আকীদাগত বিষয়, প্রথমেই ঈমানের বিষয়টা আলোচনা করেছেন, যেটা বিশ্বাসের সাথে সম্পর্কিত। এরপরে 4টা ভিত্তি আমলের সাথে সম্পর্কিত, সেইগুলো রাসূল আলোচনা করেছেন। তাইলে 5টা ভিত্তির মধ্যে সর্বপ্রথম যেই ভিত্তিটা রাসূল আলোচনা করলেন সেটা কাজের সাথে, আমলের সাথে, ইবাদতের সাথে সম্পর্কিত নাকি বিশ্বাস আকীদার সাথে সম্পর্কিত? আকীদার সাথে সম্পর্কিত। তাইলে আকীদা আগে, আমল পরে। আপনি আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার সাক্ষী দিতে হবে। যদি এই কথার সাক্ষী আপনি যথাযথভাবে দিতে পারেন তাহলে আপনার নামাজ কবুল। এই সাক্ষী যদি আপনি যথাযথভাবে দিতে পারেন তাহলে আপনার রোজা কবুল। এই সাক্ষী আপনি যথাযথভাবে দিতে পারেন আপনার হজ কবুল। এই সাক্ষী যদি আপনি যথাযথভাবে দিতে পারেন তাহলে আপনার যাকাত কবুল। ঠিক কিনা ভাই? কিন্তু আপনি যদি নামাজ পড়েন সারা জীবন, নামাজ পড়তে পড়তে এখানে দাগ ফেলে দিছেন, রোজা রাখতে রাখতে শুকিয়ে গেছেন, হজ করতে করতে সম্পত্তি খরচ করেছেন, যাকাত দিতে দিতে আপনার অর্থনৈতিক জমা ফান্ড শেষ করে ফেলেছেন, শুধুমাত্র একটা জিনিস নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা নাই, এই কথার বিশ্বাসটা নাই, আপনার রোজা কবুল হবে? নামাজ, হজ, যাকাত? তাইলে সারা ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলো বিধিবিধানের সার সংক্ষেপ যে 5টা জিনিস, যেই 5টা বিষয়ের উপর ইসলামকে ভিত্তি স্থাপন করা হয়েছে, সেই 5টা বিষয়ের মধ্যে যে 4টা বিষয় ইবাদত সম্পর্কিত, এই 4টা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে কবুল হবে না যদি প্রথমটা না থাকে। ঠিক কিনা ভাই? তাইলে প্রথমটা বাকি 4টার থেকে বেশি গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার বিশ্বাস যদি আপনার অন্তর থেকে আল্লাহর কাছে কবুল হয় তাহলে আপনার বাকি সারা জীবনের সব ইবাদত, ইসলামের বাকি 4টা ভিত্তি সহ সবকিছু আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু এই একটা সাক্ষীর মধ্যে যদি আপনার ভেজাল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 2টা সাক্ষীর মধ্যে কোনো জায়গায় যদি ভেজাল থাকে তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো পথ নেই। ভেজাল কিভাবে থাকতে পারে? আপনি মনে করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সৃষ্টিকারী, পালনকর্তা, তিনি রাব্বুল আলামিন। তবে আল্লাহর পাশাপাশি ইবাদত পাওয়ার উপযুক্ত ঈসা আলাইহিস সালাম রয়েছেন। যদি কেউ এমন বিশ্বাস করে তার ঈমান ঠিক আছে? না। মুশরিক, যেমন বর্তমান যুগের খ্রিস্টানরা, তারা মনে করে আল্লাহ এক খোদা, ঈসা আরেক খোদা, আর ঈসার মা আরেক খোদা। এই কারণে তারা 3 খোদায় বিশ্বাসী। 3 খোদায় বিশ্বাসী বর্তমান যুগের খ্রিস্টানরা। এরা আল্লাহকে প্রথম খোদা মানে, ঈসা আলাইহিস সালামের মাকে দ্বিতীয় খোদা মানে, মারিয়ামকে, আর ঈসা আলাইহিস সালামকে তৃতীয় খোদা মানে। এই 3 খোদা মিলে তাদের ধর্ম। আল্লাহর সাথে কাউকে যদি কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত উপাস্য হিসেবে শরীকদার সাব্যস্ত করে, সাথে সাথে সে মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। ঠিক কিনা ভাই? খোদা যখন বলছি একটা কথা বলে ফেলি, কথা প্রসঙ্গে কথা চলে আসে। আমি যদি কোনো হক কথা বলি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের আলোকে, কেউ রাগ করবেন না তো? মেনে নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যদি বুঝে না আসে বারবার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জানার পরে, বোঝার পরেও যদি মানতে না চান, বিদ্রোহ করেন, তাহলে বলবো না। সবাই মানতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি কোরআন সুন্নাহর বাইরে বলবো না। এই যে খোদা একটা শব্দ আমরা ব্যবহার করি, এই শব্দটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম নয়। আমরা অনেক সময় খোদা শব্দ দিয়ে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করি। কয় খোদাই দিছে, খোদা হাফেজ, খোদাই করেছে, এরকম বলি কিনা আমরা? খুব ভালো রকম জেনে রাখবেন, এই যে একটা শব্দ খোদা, এটা 30 পারা কোরআনের বিসমিল্লাহ থেকে নিয়ে ওয়ান্নাস পর্যন্ত খুঁজেন, 30 পারা কোরআনের কোন একটা পৃষ্ঠায়, কোন পৃষ্ঠার কোনায়ও নাই। কোন হাফিজকে জিজ্ঞেস করেন যে খোদা শব্দ 30 পারা কোরআনের কোথাও আল্লাহ নাজিল করে মুসলমানদেরকে শিখিয়েছেন কিনা? নাই। তাইলে হাদিসে থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই হাজার হাজার হাদিসের ভান্ডার আমাদের সহি দিন পালনের পথ নির্দেশক হিসেবে আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই হাদিসগুলোর ভান্ডার খুঁজেন, দুনিয়ার কোনো একটা হাদিস পাইবেন না যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খোদা নামে শিখিয়েছেন। নাই। আসলো কোত্থেকে? প্রশ্ন জাগে কিনা? এই অভিশপ্ত শব্দটা আসলো কোত্থেকে? যে শব্দটা আল্লাহর নাম নয়, সেই শব্দ দিয়ে আল্লাহকে স্মরণ করার প্রবণতা প্রচলন শুরু হলো কবে থেকে? প্রশ্ন জাগে। অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে খোদা রাখলে সমস্যা কি? সমস্যা কি? ইতিহাস বুঝেন, তাহলে সহজে বুঝতে পারবেন। ভারত উপমহাদেশে ইসলাম আগমনের পূর্বে ইরানে ইসলাম প্রবেশ করেছে। আরব থেকে ইরানে ইসলাম এসেছে। ইরানে তৎকালীন সময়ে অগ্নি পূজারীদের বসবাস ছিল, যারা আগুনের পূজা করত। আমাদের বাংলাদেশেও একটা শিখা আছে, ঢাকায় নাকি জ্বলে, এটাকে শিখা চিরন্তন বলে। সব সময় আগুন জ্বলতেই থাকে। এইরকম কোন প্রজ্বলমান আগুনকে ভক্তি করা, শ্রদ্ধা করা, সাজগুজ করা, বড় মিম্বার বানায় সাজায় রাখা শিরকি প্রবণতা। ইরানের তৎকালীন যুগের বসবাসকারীরা ছিল অগ্নি পূজারী। তারা ইরানে হাজার বছরের প্রজ্বলমান একটা আগুনের পূজা করত। কি জন্য পূজা করত? তাদের বিশ্বাস ছিল এই আগুনটা যে জ্বলতেছে, আগুনটার স্বয়ং সম্পূর্ণ একটা ক্ষমতা রয়েছে। খুদ আ, এই দুইটা শব্দ হলো ফার্সি শব্দ। দুটোটাকে একত্রে সম্মিলন করে সহজে বলা হয় খুদা। আসলে খুদ আ, যার বাংলা অর্থ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। ওই আগুনটার তারা উপাসনা করত এবং তারা বিশ্বাস করত আগুনটাকে যেহেতু কোনো মানুষ জ্বালায় নাই, নিজে নিজের থেকে জ্বলতেছে, বোঝা গেল আগুনটার অনেক শক্তি, এই আগুনটা নিজে নিজে জ্বলতে পারে। এই কারণে আগুনটাকে তারা সর্বশক্তিমান মনে করত। আগুনটাকে তারা যখন যা চায় তা করতে পারে এরকম বিশ্বাস করত, স্বয়ং সম্পূর্ণ শক্তিমান মনে করত। এই বিশ্বাসের কারণে তারা আগুনের পূজা করত। অথচ ঘটনা কি জানেন? মাটির নিচে গ্যাসের খনি থাকে না? কোন জায়গায় যদি গ্যাসের খনি মাটির নিচ থেকে কোনো রাস্তা পেয়ে লিক করে, মাটির নিচ থেকে কোনো ছিদ্র পথে গ্যাস যদি সামান্য একটু বের হতে শুরু করে, আর ওই বের হওয়ার মুখটায় আপনি একটা মেস দিয়ে আগুন ধরিয়ে দেন, আগুন লাগবে না? যতদিন পর্যন্ত মাটির নিচের ওই গ্যাসের খনি ক্ষয় না হবে ততদিন পর্যন্ত এই আগুন কেউ নিভাতে পারবে? পানি ঢেলে দিলে নিভে যাবে, কিন্তু আবার দিলে জ্বলবে, কারণ নিচে গ্যাসের খনি রয়েছে। ঠিক কিনা ভাই? তৎকালীন যুগের অগ্নি পূজারীরা এরা তো আর জানতো না যে মাটির নিচে গ্যাসের খনিজ পদার্থ রয়েছে বা থাকতে পারে। সেই যুগের লোকেরা লাকড়ি দিয়ে রান্না বান্না করতো। গ্যাস নামক একটা জ্বালানি রয়েছে মাটির নিচে, সেটা থাকে। এইরকম কোন আবিষ্কার সেই যুগের লোকদের সামনে ছিল না, যেই কারণে আগুনটা ওই রকম কোন গ্যাসের মাধ্যমে সৃষ্ট হয়ে জ্বলতেছিল বড় আকারে। তারা মনে করতেছিল আগুনটা নিজে নিজে জ্বলছে এবং নিজের থেকে জ্বলার মতো ক্ষমতা রাখে। এই কারণে আগুনটাকে তারা নাম দিয়েছিল খুদা, স্বয়ং সম্পূর্ণ। পরবর্তীতে ইরানের এই অগ্নি পূজারীরা যখন ইসলাম গ্রহণ করলো, করার পরে তাদের বিশ্বাসের মধ্যে পরিবর্তন ঘটলো। তারা চিন্তা করে দেখলো যে আগুনটা স্বয়ং সম্পূর্ণ নয়, বরং আগুনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ। ঠিক কিনা ভাই? এই বিশ্বাস আসার পরে ইরানের অগ্নি পূজারীরা যারা ইসলাম গ্রহণ করেছে, তারা আগুনকে খোদা নামে ডাকতো। এরা ওই খোদা শব্দটা আল্লাহর নামে ব্যবহার করতে শুরু করেছে, প্রচলন করতে শুরু করেছে। ওইখান থেকে ভারত উপমহাদেশ সহ তৎপার্শ্ববর্তী অঞ্চলে খুদা শব্দটা আল্লাহর নামে ব্যবহার করা শুরু হয়ে গেছে। আসলে খুদা নামে আল্লাহকে স্মরণ করা হইতো নাকি একটা আগুন, যে আগুনের পূজা করা হইতো সেই আগুনকে স্মরণ করা হইতো? আগুনকে স্মরণ করা হইতো। যেই শব্দ দিয়া অগ্নি পূজারীদের মূর্তি আগুনকে স্মরণ করা হইতো, সেই শব্দ দিয়া আল্লাহর মতো মহান সত্তার নামকে পরিবর্তন করা কিভাবে বৈধ হতে পারে? কোন মুসলমানের জন্য কাম্য নয়। আল্লাহর মতো মহান সত্তার নামকে অন্য কোনো শব্দ দিয়া পরিবর্তন করা কোনোভাবে উচিত নয়, জায়েজ নয়। এটা ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর নামের জিকির করতে চায় আর বসে বসে জপে খুদা 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 খুদা, জপতে জপতে যদি মারা যায়, এক বিন্দু সব হবে না। কারণ আল্লাহর নাম খুদা নয়। খুদা আল্লাহর নাম নয়, আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দও নয়। অনুরূপভাবে আল্লাহ শব্দটাকে অন্য ভাষায় অনুবাদ করা, যেমন ইংলিশে গড বলে কিনা, গড, আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নাই, আল্লাহ শব্দের কোনো বহুবচন নাই।
আল্লাহ শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নাই। আল্লাহ যেমন একক, বেমিসাল, উদাহরণহীন একজন সত্তা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটাও বেমিসাল, উদাহরণহীন একটা নাম, যেই নামের কোনো স্ত্রীবাচক শব্দ নাই, যেই নামের কোনো বহুবচন নাই। অন্য ভাষায় অনুবাদ করলেই স্ত্রীবাচক শব্দ আসবে, বহুবচন আসবে। এই সমস্ত ফিতনার কারণে সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, আল্লাহকে আল্লাহ নামে চেনা, আল্লাহকে আল্লাহ নামে ডাকা মুমিনের ইমানের অংশ। আল্লাহকে কোনো মুমিন খুদা নামে ডাকবে না, আল্লাহকে কোনো মুমিন গড নামে আখ্যায়িত করবে না। এটা মুমিনের অভ্যাস নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কেউ যদি জপমালা করে আল্লাহর জিকিরের, আর বসে বসে জপে গড 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 গড, মারা যায় জপতে জপতে, এক বিন্দু সব হবে? কখনোই না, কারণ আল্লাহর নাম গড নয়। এই কারণে আল্লাহকে আল্লাহ নামে পরিচয় করা, আল্লাহকে আল্লাহ নামে চিনা, আল্লাহকে আল্লাহ নামে ডাকা, এটা মুমিনের ইমানের অংশ। এটার কোনো প্রতিশব্দ নাই। বলতেছিলাম, আল্লাহকে খুদা নামে ডাকা, গড নামে ডাকা যেই রকম অপরাধ, খুদা নামে ডাকা একই রকম অপরাধ। কথার কথা একটা উদাহরণ দিই, জিকির করলে তো সব পাইবেন না। নামাজে যদি পড়েন আলহামদুলিল্লাহ গড রব্বিল আলামিন, নামাজ থাকবে না, ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, গড শব্দটা ইংলিশ, এটা বাদ দেন। খুদা এটা ফার্সি আছে, এটার অক্ষর আরবি অক্ষরের সাথে মিল আছে, ঠিক আছে, খুদা যুক্ত করেন, আলহামদুলিল্লাহ খুদা রব্বিল আলামিন, নামাজ হবে না, ভেঙে যাবে। কেন? আল্লাহর নাম খুদা নয়। সাবধান, জেনে রাখবেন, আল্লাহকে খুদা নামে স্মরণ করা একটা ফিতনা ছাড়া আর কিছু নয়। আল্লাহকে আল্লাহ নামে চেনা মুমিনের ইমানের অংশ। যাই হোক, আনুষঙ্গিক কথা বলতেছিলাম, মূল আলোচনায় যাই। খ্রিস্টানরা 3 খুদায় বিশ্বাসী। কয় খুদা ভাই? 3 খুদা। আল্লাহকে বড় খুদা, মারিয়ামকে দ্বিতীয় খুদা, ঈসা আলাইহিস সালামকে তারা তৃতীয় খুদা সাব্যস্ত করেছে। এখন কেউ যদি মনে করে আল্লাহ তো খুদা আছেন, ঠিক আছে, ঈসা আলাইহিস সালামও দ্বিতীয় খুদা আছেন, তার ঈমান ঠিক আছে না মুশরিক? মুশরিক। আচ্ছা ওরে বাদ দেন। কেউ বিশ্বাস করলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নন। ওনার পরে মির্জা গোলাম কাদিয়ানী একজন নবী আছে। মুমিন না কাফের? কাফের। খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, এই 2টা সাক্ষী যদি সঠিক থাকে আপনার ঈমান সঠিক, এই 2টা সাক্ষীর মধ্যে যদি ভেজাল আসে আপনার ঈমান নষ্ট। ঠিক কিনা ভাই? তাইলে এই 2টা সাক্ষী আমাদের ঠিক আছে কিনা যাচাই করে জরিপ করে দেখার দরকার আছে না নেই? আছে। আমি আপনাদের সামনে একটা যাচাই পেশ করি। তার আগে আরেকটা কথা বলে নিই, ঈমান কাকে বলে? 3টা বিষয়ের সমন্বয়কে ঈমান বলে। কয়টা বিষয় ভাই? 3টা বিষয়। প্রথম বিষয় তাসদীক বিল জিনান, যা কিছু বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না, যা কিছু বিশ্বাস করতে ইসলাম নির্দেশ করেছে, এই সবগুলো বিষয়কে অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করা, দিল দিয়ে বিশ্বাস করা, এটাকে আরবিতে বলে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। গেল একটা বিষয় ঈমানের। দ্বিতীয় নম্বর বিষয় ইকরার বিল লিসান, যা কিছু অন্তরে বিশ্বাস পোষণ করেছে সেই বিষয়টাকে মুখে স্বীকার করা। কয়টা বিষয় গেল ভাই? 2টা। 3 নম্বর বিষয় আমাল বিল আরকান, কাজে কর্মের মাধ্যমে প্রমাণ দেওয়া যে আমি এই কথা বিশ্বাস করেছি। সারা জীবনের কাজকর্ম দিয়ে প্রমাণ করা যে আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ মানি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বাস করেছি। এই কথার প্রমাণ সারা জীবনের আমল দিয়ে প্রমাণ দেওয়া। এই 3টা বিষয়ের সমন্বয়কে ঈমান বলে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসীরের কিতাবগুলোতে যে যদি প্রথম 2টা বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় তাহলে তার ঈমান নষ্ট, ঈমান বাতিল, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। যেমন ঈমানের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় তাসদীক বিল জিনান, এটা যদি কারো মধ্যে না থাকে, শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অন্তরে অন্তরে মূর্তির সামনে শ্রদ্ধা করে, অন্তরে অন্তরে শিকা অনির্বাণের সামনে যায় হাত জোর করে দাঁড়ায়, এইরকম বৃত্তি বিশ্বাস অন্তরে আছে, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুফাসসিরিনে কেরাম বলছেন এটা কাফের, এটা মুমিন নয়। অন্তরের বিশ্বাস প্রথমে থাকতে হবে। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ বিষয় ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া সাহায্য দেওয়ার মালিক আর কেউ নাই। এই কথা অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে, তাইলে সে মুমিন। 2টা বিষয় তার ঠিক আছে। আরেকটা বিষয় ঠিক থাকতে হবে, নয়তো তার এতটুকু ঈমান থাকবে না। সেটা কোনটা? আমাল বিল আরকান,
বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বাস করেছে আল্লাহর কোনো শরীক নাই, কিন্তু আমল বিল আরকান কাজে কর্মে যদি প্রমাণ দিতে না পারে তাহলে মুমিন বেশি দিন থাকতে পারবে না। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন যে যে সমস্ত মুসলমানেরা ইচ্ছা করে নামাজ ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে যায়, উজর ছাড়া কোনো কারণ ছাড়া অযথা অলসতা করে নামাজ কাজা করতে করতে অভ্যাস হয়ে যায় যে সমস্ত মুসলমানের, এরা ঈমান নিয়ে মরতে পারে না, মরবার আগে কোনো না কোনো কারণে কাফের হয়ে মারা যায়। তাইলে আমল বিল আরকান দরকার আছে না নাই? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আর অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম যে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি আল্লাহর ফরজ বিধান নামাজকে মানি, পালন করি, তখন মুমিন থাকতে পারবে। ঠিক কিনা ভাই? তাইলে শুধুমাত্র অন্তরের বিশ্বাসের নাম ঈমান না, শুধুমাত্র মুখের স্বীকারোক্তির নাম ঈমান না, শুধুমাত্র আমলের নাম ঈমান না। কয়টা জিনিসের সমন্বয়ের নাম ঈমান? তিনটা জিনিস। প্রথম বিষয় তাসদীক বিল জিনান, অন্তরে গভীরভাবে বিশ্বাস করা। দ্বিতীয় বিষয় ইকরার বিল লিসান, যা কিছু বিশ্বাস করলাম সেটা মুখে স্বীকারোক্তি দেওয়া। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আমল বিল আরকান, যা কিছু মুখে অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, সেটা সারা জীবনের আমলে প্রমাণ দেওয়া। এই তিনটা বিষয়ের সমন্বয় যার মধ্যে থাকবে সে পাক্কা মুমিন, পরিপূর্ণ মুমিন। কিন্তু এই তিনটা বিষয়ের সমন্বয় যদি না থাকে, প্রথম দুইটা না থাকলে সে কাফের, আর শেষেরটা যদি না থাকে সাথে সাথে কাফের হয়ে যাবে না, কিন্তু মরবার আগে কাফের হয়ে মরবে। ঠিক কিনা ভাই? তাহলে এই তিনটা বিষয়ের সমন্বয় থাকা দরকার আছে না নাই? এই হলো ঈমানের প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান কাকে বলে? কতগুলো বিশ্বাসের সমন্বয় কি ঈমান বলে? যেমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এটা আল্লাহর নাজিল করা একটা ফরজ বিধান, বিশ্বাস করাটা ঈমান। কাজে কর্মে প্রমাণ দেওয়াটা আমল। ঠিক কিনা ভাই? রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা একটা বিধান, বিশ্বাস করা ঈমান। রোজা রেখে প্রমাণ দেওয়া আমল। ঠিক কিনা ভাই? হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদান করা একটা বিধান, এই কথা বিশ্বাস করাটা ঈমান। আর হজ ফরজ হইলে সম্পাদন করাটা হলো আমল। ঠিক কিনা ভাই? যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিধান, বিশ্বাস করাটা ঈমান। আর যাকাত আদায় করাটা হলো আমল। ভাই আমল আর ঈমান বুঝতে পারতেছেন তো? কেউ যদি মনে করে নামাজ আল্লাহর কোনো বিধান নয়, ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে। কেউ যদি মনে করে রোজা আল্লাহর বিধান নয়, ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত সম্পাদন করাটা হচ্ছে আমল, আর এইগুলো আল্লাহর বিধান, এই কথা বিশ্বাস করাটা হচ্ছে ঈমান। তাইলে বিশ্বাসের নাম ঈমান আর কাজের নাম ইবাদত। ঠিক কিনা ভাই? বিশ্বাসের নাম ঈমান আর কাজের নাম ইবাদত। এই বিশ্বাসগত বিষয়গুলোর সবগুলো আকীদা, সবগুলো ঈমানিয়াতের ভিত্তি দুইটা বিষয়ের উপর, দুইটা সাক্ষীর উপর। সেই দুইটা সাক্ষীর প্রথম সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা সাক্ষীর উপরে একজন মুমিনের সারা জীবনের সবগুলো বিশ্বাসগত বিষয়, সবগুলো আমলগত বিষয় নির্ভর করে। কারো যদি এই দুইটা সাক্ষী ঠিক থাকে তাহলে তার সারা জীবনের অন্যান্য আকীদা বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কারো যদি এই দুইটা বিশ্বাস ঠিক থাকে তাহলে তার সারা জীবনের অন্যান্য আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু কারো যদি এই দুইটা বিশ্বাস নষ্ট হয়ে যায়, তার সারা জীবনের অন্য সব আকীদা বাতিল। কেউ যদি এই দুইটা বিশ্বাস নষ্ট করে ফেলে, তার সারা জীবনের সকল আমল ইবাদত বাতিল। ঠিক কিনা ভাই? যদি বিষয়টা এমন হয় তাহলে এই দুইটা বিষয়ের গুরুত্ব আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? যে দুইটা বিষয়ের উপর আমাদের সারা জীবনের সবগুলো আকীদা বিশ্বাস, সবগুলো আমলকে ভিত্তি স্থাপন করানো হয়েছে, সেই দুইটা বিষয়ের উপর আমাদের বিশ্বাস কতটুকু ঠিক আছে, কতটুকু নষ্ট হয়ে গেছে, যাচাইয়ের প্রয়োজন আছে না নাই? যাচাইয়ের প্রয়োজন রয়েছে। একটু যাচাই করেন, আমি বলি। যে দুইটা সাক্ষীর উপর ভিত্তি করে একজন মুমিন তার ইসলামকে প্রকাশ করে মুমিন হয়, মুসলিম হয়, সেই দুইটা বিষয়ের প্রথম নম্বর সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র মুখে পড়ে নিলেই শেষ, নাকি অন্তরে বিশ্বাস করতে হবে? অন্তরে বিশ্বাস করলেই শেষ, নাকি সারা জীবনের কাজে কর্মে প্রমাণ দিতে হবে? প্রমাণ দিতে হবে। এখন বিশ্বাস কি করবে? এই কথার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো কি নাই ভাই? ইলাহ নাই। ইলাহ কাকে বলে? যিনি রাব্বুল আলামিন, গোটা জগতের পালনকর্তা। ইলাহ কাকে বলে?
যিনি ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত। ইলাহ কাকে বলে? যিনি বিধান দেওয়ার একমাত্র উপযুক্ত। ইলাহ কাকে বলে? যিনি আনুগত্যের একমাত্র উপযুক্ত, তাকে ইলাহ বলে। এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো রব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিক কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া অনুগত্য পাওয়ার মালিক আর কেউ নেই। ঠিক কিনা ভাই? এই সবগুলো বিষয়কে একসাথে আমরা স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে পবিত্র কোরআনে শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। আল্লাহ বলেছেন, যারা তাগুতকে অস্বীকার করবে আর এক আল্লাহর উপর ঈমান আনবে, তারা এমন একটা মজবুত হাতল ধারণ করলো যা জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দেবার আগে ছিঁড়ে যাবার নয়। তাইলে ভাই, জান্নাতে পৌঁছার মজবুত হাতলটা ধরতে হলে আল্লাহর উপর ঈমানটা পূর্ব শর্ত। আর আল্লাহর উপর ঈমানের পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করা। ঠিক কিনা ভাই? যদি তাগুতকে অস্বীকার করতে পারেন তাহলে আপনার ঈমান আসবে। তাগুতকে যদি অস্বীকার না করেন তাহলে আল্লাহর উপর আপনার ঈমান আসবে না। এবার তো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহর উপর ঈমান আনতে চাইলাম, আল্লাহ বলতেছেন আগে তাগুতকে অস্বীকার করে আসো, তারপর ঈমান আনো। দেখেন, আল্লাহ কিন্তু বলেন নাই ফামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়াকফুর বিত-তাগুত। আল্লাহ এইভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন নাই যারা ঈমান আনবে তাগুতকে অস্বীকার করবে। আল্লাহ বলেছেন যারা তাগুতকে আগে বর্জন করবে তারপর আল্লাহর উপর ঈমান আনবে, তারা জান্নাতের মজবুত হাতল, মজবুত রশি ধারণ করতে পারলো। তাইলে আল্লাহর উপর ঈমান আনার পূর্ব শর্ত আছে না নাই? কি সেটা? তাগুতকে বর্জন করা। প্রশ্ন দাঁড়ায়, তাগুত কি এমন খারাপ জিনিস যে ওইটাকে বর্জন না করলে আল্লাহর উপর ঈমান আনার ঘোষণাটাই আল্লাহর কাছে কবুল হয় না? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তাগুত কাকে বলে? আত-তাগুত কুল্লু মা ইউবাদু ওয়া ইউতাউ মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন বিহি ফাহুয়া তাগুতুন। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে তাগুত। আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, আনুগত্য করা হয়, আল্লাহ ছাড়া যার বিধান মানা হয় সে তাগুত। ভাই, তাগুত কাকে বলে? আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়। যেমন ধরেন মূর্তি, পাথরের বানানো একটা মূর্তি বা মাটির বানানো একটা মূর্তি, যে কোনো কিছু দিয়ে তৈরি করা একটা মূর্তি। এই মূর্তির সামনে যদি কেউ যায় সেজদা দেয়, সেজদা একমাত্র পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সেজদা যদি আল্লাহকে দেওয়ার পাশাপাশি কেউ মূর্তিকে দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে দেয়, ইমানদার না মুশরিক? মুশরিক। যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিবে সে মুশরিক হয়ে যাবে, যাকে সেজদা দিবে সেই তাগুত। ঠিক কিনা ভাই? অনুরূপ ভাবে এটা হলো মুর্দা তাগুত। কিছু তাগুত জিন্দা তাগুত আছে, আছে না নাই? মাজারের বাবার পায়ে যায় সেজদা দিয়ে দিল মুরিদে। এমন ঘটনা ঘটে কিনা আমাদের সমাজে? ঘটে, অহরহ ঘটে। বাবাকে ভক্তি শ্রদ্ধা করতে করতে কাছে যায় বৈশা মাথা নোয়াইতে নোয়াইতে পায়ে শোয়া দিছে। এটা অনিচ্ছায়। আর একটা হচ্ছে ইচ্ছা করে বাবাকে সম্মান করতে গিয়া, বাবাকে শ্রদ্ধা ভক্তি দেখাইতে গিয়া সেজদা করে দিছে পায়ে। বাবা যদি সময় বারণ না করে পাটার অলম্ব করে দেয় না সেজদা করে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, যেই লোকটা বাবার পায়ে সেজদা দিল সে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর যেই লোকটা বাবা সেজে একজন মানুষের সেজদা নিল সে হচ্ছে তাগুত, চিরস্থায়ী জাহান্নামী। তাইলে তাগুত এবং মুশরিক চিনতে পারলেন তো? যারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে তারা মুশরিক, আর আল্লাহ ছাড়া যার সামনে মাথা নত করবে সে তাগুত। আল্লাহ ছাড়া যদি বাবাকে সেজদা দেয় বাবা তাগুত, যে সেজদা দিতে যাবে সে মুশরিক। অনুরূপ ভাবে আল্লাহ ছাড়া যদি মূর্তির সামনে সেজদা দেয় তাহলে যে সেজদা দিতে যাবে সে তাগুত, আর সে মুশরিক, আর মূর্তিটা হবে তাগুত। আল্লাহ বলতেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যারা তাগুতকে বর্জন করবে আর এক আল্লাহর উপর ঈমান আনবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সে যেন এমন একটা মজবুত হাতল ধারণ করলো যা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবার আগে ছিঁড়ে যাবার নয়। তাইলে জান্নাতে পৌঁছার মজবুত হাতল ধারণ করতে হলে পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, আর আল্লাহর উপর ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে বর্জন করা। ঠিক কিনা ভাই? এই তাগুতকে বর্জন করার সাক্ষীটাকে আগে রেখে আল্লাহর উপর ঈমান আনার বিষয়টাকে পরে রেখে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেই। লা ইলাহা, কোনো ইলাহ নাই। তাগুতকে বর্জন করলাম। লা ইলাহা, কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সব ইলাহকে আগে বর্জন করে দিলাম, তাগুতকে বর্জন করলাম। লা ইলাহা, কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ রয়েছেন।
তাইলে আমরা কালেমার মধ্যে যেভাবে পাঠ করলাম ইল্লাল্লাহু লা ইলাহা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে এই বাক্যটা উচ্চারণ করার দ্বারা আমরা আগে তাগুতকে অস্বীকার করলাম, পরবর্তীতে আল্লাহর উপর ঈমান আনার ঘোষণা দিলাম। আল্লাহ বলতেছেন যারা আগে তাগুতকে অস্বীকার করবে তারপর আল্লাহর উপর ঈমান আনার ঘোষণা দিবে তারা জান্নাত পর্যন্ত পৌঁছার মজবুত হাতল ধরে ফেলল। এবার আসেন তাগুতকে আমরা চিনলাম, বর্জন করলাম, কতটুকু বর্জন করতে পারলাম? একটু আগে যে উদাহরণটা দিলাম, একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা রাখে, হজের তৌফিক থাকলে হজ করে, মালদার হলে যাকাত দেয়, গরিব মিসকিনকে সহায়তা করে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। আবার মাজারে যায় বাবার পায়ে সেজদা দেয়, নামাজও ঠিক আছে, বাবার কাছে যাওয়াও ঠিক আছে, রোজাও ঠিক আছে, বাবার পায়ে সেজদা দেওয়াও ঠিক আছে, এমন মুসলমান আছে না নাই? আছে। কেউ আছে নামাজ রোজা সব বাদ দিয়ে বাবার পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে, মনে করে বাবাকে সন্তুষ্ট করতে পারলে নামাজ রোজার কোনো দরকার নাই, বাবাই পার করে নিয়ে যাবো। আছে না নাই এমন বিশ্বাস? যে সমস্ত মুসলমানের এরকম বিশ্বাস, মনে করে যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীর কোনো দরকার নাই, বাবাকে তুষ্ট করতে পারলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে, তাদেরকে সূরা মরিয়মের একটা আয়াত শুনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআনে নাজিল করেছেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, জেনে রাখো হে বনি আদম, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে একা একা, বাবাকে সাথে দিয়ে নয়। আমি বলেছি না আল্লাহ বলেছেন? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মানব সন্তান সেই দিন আল্লাহর কাছে নিজের সারা জীবনের কাজকর্মের হিসাব দেওয়ার জন্য যেতে হবে একা একা। মাজারের বাবা তো দূরের কথা, জন্মদাতা বাবা পর্যন্ত সেদিন সাথে যাবে না। জানেন, আমি বলি নাই, আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলতেছেন এইটা এমন একদিন, হাসরের দিন এমন একদিন, যেই দিন বাবা সন্তানকে দেখলে ভাগবে, সন্তান বাবাকে দেখলে পলায়ন করবে, মা সন্তানকে দেখলে ভাগবে, সন্তান মাকে দেখলে পলায়ন করবে, ভাই বোনকে দেখলে ভেগে যাবে, বোন ভাইকে দেখলে ভেগে যাবে। ঘটনা কি? সবার ভিতরে দুইটা আতঙ্ক থাকবে। আমার ঘনিষ্ঠজন যদি আমাকে পেয়ে যায় আর যদি বলে আমাকে দুনিয়াতে অনেক আদর যত্ন করে লালন পালন করেছো, অথবা সারা দুনিয়ার জীবনে আমাকে অনেক মায়া মহব্বত করেছো, আজকে একটা কাজ করো, আমি কিছু গুনার কারণে জাহান্নামী হয়ে গেছি, আমার কিছু গুনাহ তুমি কমায় নিয়ে যাও, তোমার কিছু সওয়াব আমারে দিয়ে দাও, আমি জান্নাতে যাই। যদি এমন দাবি করে বসে, আত্মীয় স্বজন কেউ দিতে তো রাজি থাকবে না। ওই দিন বাবা সন্তানকে এই খাতির করবে না, সন্তানও বাবাকে এই খাতির করবে না। যত খাতির যত মায়া মহব্বত দুনিয়াতে থেকে থাকুক না কেন, হাসরের মাঠে এই খাতির যত্ন নাই, শেষ। এই কারণে বাবা সন্তানকে দেখলে ভাগবে, সন্তান বাবাকে দেখলে ভাগবে। সে চিন্তা করবে বাবা দুনিয়াতে সারা জীবনে আমাকে আদর যত্ন করে, অনেক নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছে, নিজের জীবন বিনষ্ট করে আমাকে লালন পালন করেছে। আজকে যদি বলে যে তোর পিছনে সারা দুনিয়ার জীবনে, তোর পিছনে সারা জীবন আমি অনেক ত্যাগ করেছি, অনেক কিছু জলাঞ্জলি দিয়েছি, আজকে আমি সামান্য একটু গুনার ভারী বুঝার কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে, তুই কিছু গুনাহ নিয়ে নে আর তোর কিছু সওয়াব আমারে দিয়ে দে, সারা দুনিয়ায় সারা জীবনে দুনিয়ার জীবনে আমি তোকে লালন পালন করেছি, সেই কারণে তুই আজকে আমার কিছু গুনাহ নে, আমার কিছু সওয়াব আমারে দিয়ে দে, আমি জান্নাতে চলে যাই। সন্তানে নিতে রাজি হইব না। এই কারণে সন্তান বাবাকে দেখলে ভাগবে, মা বাবা সন্তানকে দেখলে ভাগবে। একই কারণে ভাই বোনকে দেখলে ভাগবে, বোন ভাইকে দেখলে ভেগে যাবে। এটা এমন একদিন, আমি বলেছি না আল্লাহ বলেছেন। সেই দিন সম্পর্কে যদি কেউ বিশ্বাস করে মাজারের বাবা এসে আমার পাশে দাঁড়িয়ে আমি নামাজ না পড়লে কি হয়েছে বাবা পার করে নিয়ে যাইব, বিশ্বাস সঠিক না বেঠিক? হক না বাতিল? বাতিল। এইরকম বিশ্বাস যাদের, তাদের আজকে থেকে সচেতন হওয়া উচিত। আল্লাহ বলেছেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, এটা এমন একদিন যেদিন প্রত্যেকটা বনি আদম নিজের সারা জীবনের সবগুলো কাজকর্মের হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে আসতে হবে একা একা। এমন একদিন, ওই দিন পার পাওয়ার, নাজাত পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই আল্লাহ যদি উদ্ধার না করেন। এই কারণে কেউ যদি বিশ্বাস করে যে মাজারের বাবা আমাকে পার করে নিয়ে যাব, বিশ্বাসটা হক না বাতিল? বাতিল। এবার আমাদের সমাজের যারা বাবার দরবারে ধর্ণা দেয়, নামাজও পড়ে, রোজাও রাখে, বাবার কাছে সেজদাও করে, এমন মুসলমান আছে না নাই কিছু? এদেরকে মুসলমান বলবেন না মুশরিক বলবেন? মুশরিক। আমি বলি নাই, বরং আল্লাহর সাথে কাউকে শরীক করলে সে মুশরিক হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। একথা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে
পবিত্র আল্লাহর পবিত্র কালামে আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কখনো কাউকে ক্ষমা করবেন না যদি কেউ শিরিক করে। আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরীকদার সাব্যস্ত করে, এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরিক ছাড়া অন্য কোনো কবিরা গুনাহ যদি কেউ করে, যাকে আল্লাহ চান মাফ করে দিবেন। তাইলে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন? মাফ করেন না। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যারা শিরকের গুনাহে লিপ্ত হলো তারা নিশ্চয়ই হকের পথ থেকে, ইসলামের পথ থেকে, তাওহীদের পথ থেকে অনেক দূরে সরে গিয়েছে। তারা চিরস্থায়ী জাহান্নামী কাফের মুশরিক হয়ে গেছে। সুতরাং শিরিক করলে নাজাত পাওয়ার ব্যবস্থা আছে? নাই। কবিরা গুনাহ করলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে কেউ কবিরা গুনাহে লিপ্ত হবে, আল্লাহ বলতেছেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ চান তাকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ঠিক কিনা ভাই? এবার আসেন, শিরিক এত জঘন্যতম গুনাহ। আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে একটা মহা অন্যায়, যে অন্যায়ের ক্ষমা নাই। শিরিক যদি এত জঘন্য অন্যায় হয়ে থাকে, এত মহা অন্যায় হয়ে থাকে, তাহলে শিরিক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? এই শিরিক কাকে বলে সেই জিনিসটা জানার অভাবে আজকে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান নামে পরিচয় দেয়, অবলীলায় শিরিক করে, নিজে ও টের পায় না কি করে। এই যে আল্লাহর নামে কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কালিমা পাঠ করে মুমিন হইল। তো মুমিন হইল, তারপরে মাজারের বাবার পায়ে যায় সেজদা দিল, ইমানটা রইছে না শিরিক হয়ে গেছে? আগে ইমান আনলো, পরে শিরিক করে ফেললো। কেন? শিরিক কাকে বলে জানেই না। ঠিক কিনা ভাই? শিরিক কাকে বলে যদি সেই লোকটা জানতো, তাহলে আল্লাহর কালেমা পাঠ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করার পরে সারা জীবনের কাজে কর্মে বাস্তবায়নের জন্য তৎপর থাকতো। যেহেতু লোকটা শিরিক কাকে বলে জানেই না, এই কারণে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাজে কর্মে মাজারের বাবার পায়ে সিজদা দিয়ে শিরিক করে। আগেই বলতেছিলাম, আমলের চেয়ে ইমানের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ইমান যদি নির্ভেজাল থাকে, আমল আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু ইমান যদি ভেজাল যুক্ত হয়ে যায়, ইমানে যদি শিরিক কুফর ঢুকে যায়, তাহলে আর কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখানে দেখেন, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কি করলে উযু ভেঙে যাবে কম বেশি সবাই জানি, কিন্তু শিরিক করলে ইমান নষ্ট হয়ে যাবে খবর নাই। এই খবর যদি থাকতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষী দেওয়ার পরে দুনিয়ার আর কারোর সামনে মাথা নত করার কথা ছিল না। ঠিক কিনা ভাই? বোঝা গেল শিরিক সম্পর্কে অজ্ঞতা আমাদেরকে অবলীলায় শিরকে লিপ্ত করে। শিরিক কাকে বলে জানার দরকার আছে না? নেই? দরকার আছে। এবার আসেন, শিরিক কাকে বলে। শিরক কাকে বলে যদি জানতে চান, তাহলে এর বিপরীতে যে জিনিসটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন সেটা আগে জানতে হবে। সেটা হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা হচ্ছে তাওহীদের কালেমা। তাওহীদের কালেমা পাঠ করে আমরা একাত্মবাদী হলাম। তাওহীদের কালেমা মানে একাত্মবাদের কালেমা, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে আমরা ইলাহ মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ইবাদত পাওয়ার উপযুক্ত মানি না, আল্লাহ ছাড়া কাউকে আমরা বিধান দেওয়ার মালিক বিশ্বাস করি না। এই কথার আকীদা পোষণ করার নাম ঈমান। তাওহীদ, এই আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দেওয়া, আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেওয়া, এটাকে তাওহীদ বলে। এই কারণে এই কালেমাকে তাওহীদের কালেমা বলা হয়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমা পাঠ করলাম আমরা। তাওহীদ কাকে বলে? আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। ঠিক কিনা ভাই? কয় ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক, এটা যদি আপনি জানেন, তাহলে কয় ক্ষেত্রে শিরিক হতে পারে সেটা সহজে বুঝতে পারবেন। এই কারণে শিরিক বুঝতে হলে আগে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। আজকে যে আলোচনাগুলো করতেছি আপনাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে। কঠিন লাগলেও আপনাদের দুহাত দু পা ধরে আমি বলবো, আজকে জেনে নেওয়ার চেষ্টা করেন, কালকে থেকে যেন আপনি শিরিক থেকে বাঁচতে পারেন। কারণ তাওহীদ কাকে বলে সেটাই জানলেন না, তাওহীদ কিভাবে বিনষ্ট হয় সেটা আপনি শিখলেন না, তাহলে সারা জীবন নামাজ পড়ে কি লাভ হবে আপনার? সারা জীবন উপবাস থেকে রোজা রেখে কি লাভ হবে আপনার? তাওহীদ ঠিক থাকলে আপনার অন্যান্য আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাওহীদ ঠিক থাকলে আপনার অন্যান্য ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু তাওহীদ যদি ভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের মধ্যে যদি আপনার
ভ্রান্তির সৃষ্টি হয়, তাহলে অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই কারণে তাওহীদ কাকে বলে আগে জানার দরকার আছে না নাই? তাওহীদ 3 প্রকার। কয় প্রকার ভাই? 3 প্রকার। সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। প্রথম প্রকার তাওহীদ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক লা শরীক বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ রব নেই। রব কাকে বলে সেই ব্যাখ্যা একটু পরে আসতেছি। দ্বিতীয় প্রকার তাওহীদ, তাওহীদ আল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। ইলাহ কাকে বলে এই আলোচনা একটু পরে আসতেছি। তৃতীয় প্রকার তাওহীদ, তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক এই কথা বিশ্বাস করা। এই 3 ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক এই বিশ্বাস যদি আপনি করতে পারেন তাহলে আপনি একজন তাওহীদবাদী মুমিন। কিন্তু এই 3 ক্ষেত্রের কোন এক ক্ষেত্রে যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহর সাথে কেউ শরীক রয়েছে, সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবেন। এবার আসেন 3 ক্ষেত্রের ব্যাখ্যায়। প্রথম ক্ষেত্রে তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব্বানিয়তের ক্ষেত্রে আল্লাহ একক লা শরীক। রব কাকে বলে? রব হলো এমন এক সত্তা যিনি গোটা জগৎবাসীকে লালন পালন করেন, ঠিক কিনা ভাই? আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি গোটা জগতের পালনকর্তা, ঠিক কিনা ভাই? তাইলে রব কাকে বলে? যিনি গোটা জগতের পালনকর্তা। রব শব্দটা অনেক ব্যাপক, অনেক বড়। রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক, লালন পালনকারী। লালন পালনের বিশাল দায় দায়িত্ব রয়েছে। সবগুলো বিষয় আজকে আলোচনা করে শেষ করা যাবে না, এই কারণে কয়েকটা উদাহরণ দিই লালন পালন কাকে বলে বোঝার জন্য। সারা দুনিয়াবাসীর রিজিকের ব্যবস্থা করা কার দায়িত্ব? মাজারের বাবার? মণ্ডপ ঘরের মূর্তির? কার দায়িত্ব? একমাত্র আল্লাহর দায়িত্ব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সারা পৃথিবীর সবকিছুর রিজিক দাতা, এই কথার বিশ্বাস করা। আল্লাহ জীবনদাতা, আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন। আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, এই কথার বিশ্বাস করা, এটা হলো আল্লাহকে রব মানা, ঠিক কিনা ভাই? অনুরূপভাবে আল্লাহ বৃষ্টিদাতা, আল্লাহ রৌদ্রদাতা, এই কথার বিশ্বাস করা মানে হলো আল্লাহকে রব মানা, ঠিক কিনা ভাই? এই যে কয়েকটা উদাহরণ দিলাম একটু গভীরভাবে লক্ষ্য করেন। প্রথম ক্ষেত্রে আমরা কি বললাম? আল্লাহকে রব মানা, অর্থাৎ আল্লাহ গোটা জগতের রিজিক দাতা। আপনি যদি মাজারের বাবার কাছে যায় দরখাস্ত করেন, আবেদন করেন যে বাবা 3 দিন ধরে আমার ঘরে খানা নাই, আপনি খানার ব্যবস্থা করে দেন, ঈমান থাকবে না? শিরক হবে। কারণ রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ, মাজারের বাবা নয়। অনুরূপভাবে অন্য কারো কাছে যদি কেউ রিজিক প্রত্যাশা করে যে আমি এইভাবে চললে অমুকে আমাকে দান দক্ষিণা করে টাকা পয়সা দেয়, আমি যদি এইভাবে না চলি তাহলে সে আমাকে টাকা দিবে না, আমি খাইতে পারবো না, এটা হলো পরোক্ষভাবে কাউকে খোদা সাব্যস্ত করা, পরোক্ষভাবে কাউকে রব মানা। একই কথা। একটা হলো প্রত্যক্ষভাবে কাউকে রব মানা, সরাসরি আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিক দাতা মনে করা, আর একটা হলো পরোক্ষভাবে কাউকে রিজিক দাতা মনে করা, অর্থাৎ আল্লাহর দিনের বিধানের কোনো ধার ধারে না, তোয়াক্কা করে না, অমুকের অবদানে সে চলে, অমুক যদি খারাপ পথে চলে সে খারাপ পথে চলতে বাধ্য। এমন লোক আছে না নাই আমাদের সমাজে? এটা পরোক্ষভাবে অন্যকে রব মানে। যাই হোক, আল্লাহ ছাড়া কাউকে রিজিক দাতা বিশ্বাস করলে ঈমান থাকবে না, সাথে সাথে শিরিক হয়ে যাবে। কি ধরনের শিরিক? শিরিক ফির রুবুবিয়্যাহ। ওই যে 3 প্রকার তাওহীদ ছিল, প্রথম প্রকার তাওহীদ আর রুবুবিয়্যাহ, এই রুবুবিয়্যতের ক্ষেত্রে কাউকে শরীক করলে এটা শিরিক ফির রুবুবিয়্যাহ হবে, ঠিক কিনা ভাই? শিরিকের এক প্রকার গেল, তাওহীদের প্রথম প্রকার, শিরিকের এক প্রকার চিনলেন। এবার আসেন, রব্বুন শব্দটা অনেক ব্যাপক, রবের অনেক দায় দায়িত্ব রয়েছে। আমরা বলতেছিলাম আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, ঠিক কিনা ভাই? কেউ যদি মনে করে আল্লাহ যে এরকম ভাবে জীবন দিতে পারেন, অনুরূপ ভাবে অমুক এলাকার অমুক কুতুব সাহেব, পীর সাহেব, বুজুর্গ সাহেবও জীবন দিতে পারেন, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। এমন কিছু কাহিনী ছদ্মবেশে আমাদের সমাজে অনেক সময় ছড়ায়, বয়ান বক্তৃতায়ও ছড়ায়, লেখনের মাধ্যমে বইপত্রেও ছড়ায়। কোথাকার কোন কুতুব সাহেব এক লোকের নাতিকে জীবিত করে ফেলেছিলেন, কিছু কিছু বইয়ে আমি পাঠ করেছি নিজে। কোথাকার কোন কুতুব সাহেব এক লোকের নাতিকে জীবিত করে ফেলেছে। কি বলে জীবিত করছে? কোন বেজ নিয়ে আমার হুকুমে দাঁড়াও হয় ছেলে। ইমানদারি কথা না শিরকি কথা? জীবনদাতা কি কুতুব সাহেব না আল্লাহ? খুব গভীর ভাবে লক্ষ্য করে বলেন। আমাদের সমাজের ধার্মিক শ্রেণীর একটা মহল এই কুতুব সাহেবকে জীবনদাতা বিশ্বাস করে। এই বই যদি বাতিল হয়ে থাকে তোমরা বই বাজেয়াপ্ত করো, কিন্তু এখন পর্যন্ত এই বই ছাপা করে
বাংলার ঘরে ঘরে মুসলমানদের ইমান নষ্টের উপকরণ হিসেবে কেন সরবরাহ করা হচ্ছে? বোঝা গেল এই বইয়ের এই কথা তারা মানতে রাজি, ত্যাগ করতে রাজি নয়। ঠিক কিনা ভাই? বইয়ে লিখেছে কোথাকার কোন কুতুব সাহেব এক লোকের নাতিকে জীবিত করে ফেলেছে। লোকেরা জিজ্ঞেস করলো, কি তুমি এটা কিভাবে করলাম? কুতুব সাহেব বলতেছে, কয়ে আমি তো বলছি, হে ছেলে আমার হুকুমে দাঁড়াও, কুম বেজনি, আমার হুকুমে দাঁড়াও ছেলে। তখন ছেলে জীবিত হয়ে গেছে। এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করেন। ঈসা আলাইহিস সালাম নামে একজন রসুল ছিলেন কিনা? ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের রাসূল ছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা শক্তি, মুজিজা। উনি মৃত প্রাণীকে জীবিত করে ফেলতে পারতেন। যদি কেউ কাদা মাটি দিয়ে পাখি বানাইতো, উনি এটার গায়ে কুম বিজনিল্লাহ বলে ফু দিতেন, তাহলে পাখির মধ্যে প্রাণের সঞ্চার হয়ে যেত, পাখি জিন্দা হয়ে উড়াল দিত। কোন ব্যক্তি যদি মারা যাইতো, তিনি ওই ব্যক্তির কাছে যায় বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন ওই লোক জীবিত হয়ে দাঁড়ায় যেত। এই মুজিজা কার ছিল? ঈসা আলাইহিস সালামের। দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাম কোন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষেত্রে কোন সময় কোনদিন বলেন নাই কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। অথচ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করে দিয়েছেন, কিন্তু ঈসাও কোনদিন কাউকে জীবিত করতে যায় বলেননি কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও। বরং ঈসা বলেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। কোথাকার কোন কুতুব সাহেব শয়তান, সে নাকি বলতেছে কুম বিইজনি, আমার হুকুমে দাঁড়াও হে ছেলে, আর ছেলে জীবিত হয়ে গেছে। বুঝা গেল কুতুব সাহেব জীবনদাতা। কেউ যদি বিশ্বাস করে ঈমান থাকবে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে কুতুব সাহেব, কুতুব, আমাদের সমাজে একটা পরিভাষা আছে, কয় ওলি আউলিয়া গৌস কুতুব, কয় কিনা? এই পরিভাষাটা ভালো রকম চিনে রাখেন। ওলি আউলিয়া ঠিক আছে, ওয়ালিউল্লাহ আউলিয়া উল্লাহ, এই পরিভাষাটা কোরআনের। কোরআনে এই পরিভাষার ব্যবহার হয়েছে। আল্লাহর নিকটবর্তী বান্দাদেরকে আল্লাহ তাআলা এক বচনে ওলিউল্লাহ বলেছেন, বহু বচনে আউলিয়া উল্লাহ বলেছেন, কোরআনে বিদ্যমান। কিন্তু এই যে গাউস কুতুব, সাবধান হে মুসলমান, এই গাউস শব্দের কোনো অস্তিত্ব ইসলামের কোনো জায়গায় নাই। কুতুব শব্দের অস্তিত্ব ইসলামের কোথাও নাই। গাউস শব্দের অস্তিত্ব ইসলামে আছে, শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে, অন্য কারো ক্ষেত্রে নয়। কিন্তু আমাদের সমাজে গাউসে আজম, গাউসে পাক কাকে বলে বলতে পারেন? যারা জানেন একটু বলেন না। গাউসুল আজম, গাউসে পাক কাকে বলে? ওই বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে। ঠিক না ভাই? আমাদের সমাজের একদল মুসলমান ভাই, তারা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক, গাউসুল আজম বলে। ঢাকায় একটা মসজিদও আছে, গাউসুল আজম জামে মসজিদ, আছে না নাই? এই নামটা যারা নামকরণ করেছে, তাদেরকে জিজ্ঞেস করেন গাউসুল আজম বলতে তোমরা কাদেরকে বোঝাচ্ছ, কাকে বোঝাচ্ছ? নির্দ্বিধায় বলে ফেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন গাউসুল আজম। কিন্তু মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনেন, গাউস শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত সাহায্যকারী। ভাই, গাউস শব্দের অর্থ কি? চূড়ান্ত সাহায্যকারী। চূড়ান্ত সাহায্যকারী একজন মুমিনের ঈমানে কে থাকার কথা? একমাত্র আল্লাহ থাকার কথা। আল্লাহ হচ্ছেন চূড়ান্ত সাহায্যকারী। দুনিয়ার আর কোনো মানুষের পক্ষে চূড়ান্ত সাহায্য করা সম্ভব নয়। সুতরাং চূড়ান্ত সাহায্যকারী এই শব্দটা যদি আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রতি কেউ প্রযোজ্য করে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা ভাই? তাও শুধু গাউস না, গাউসুল আজম, আজম মানে বড়, সবচেয়ে বড়। এমনিই তো গাউস শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত সাহায্যকারী, এরপরে আবার আজম শব্দ যোগ করছে, অর্থ দাঁড়াইতেছে সবচেয়ে বড় চূড়ান্ত সাহায্যকারী। কাকে সাব্যস্ত করতেছে তারা? আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানীকে কেউ যদি মনে করে আল্লাহর মতো সাহায্যকারী, ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। বলতেছিলাম এই সমাজের মুসলমান নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা কেমনে ভাঙ্গে জানে, উযু কেমনে ভেঙে যায় জানে, মসজিদে নামাজ পড়ে, রোজাও রাখে, আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে। ঈমানদার না মুশরিক? কারণটা কি? ইবাদত নষ্ট হওয়ার কারণ শিখছে, ঈমান নষ্ট হওয়ার কারণ শিখে নাই। এই কারণে বলতেছিলাম ঈমান সম্পর্কিত আলোচনা আজকে আপনাদের কাছে নতুন লাগতে পারে। ঈমান সম্পর্কিত আলোচনা নতুন লাগার কথা ছিল না। সবার ওই ইবাদত শিকার আগে, বন্দেগী শিকার আগে ঈমান কেমনে নষ্ট হয় জানা থাকার কথা ছিল। ঠিক কিনা ভাই? কিন্তু আমাদের জানা নাই। দেখেন আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে, সবচেয়ে বড় চূড়ান্ত সাহায্যকারী। ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। গাউস শব্দটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য শব্দ। দুনিয়ার আর কোনো ব্যক্তির ক্ষেত্রে এই শব্দ প্রযোজ্য করা যাবে না। দুনিয়ার কোনো অলিকে, দুনিয়ার কোনো পীর মুর্শিদকে গাউস শব্দ দিয়ে যদি কেউ সম্বোধন করে, সাথে সাথে শিরক হয়ে যাবে। গেল ওলিয়া উলিয়া গৌস,
আরেকটা কি যেন ছিল, কুতুব। এই যে কুতুব শব্দ, কুতুবন আরবি শব্দ, এই কুতুব শব্দ দিয়া আল্লাহর কোন নৈকট্যশীল বান্দাকে বোঝানো, এই প্রথা না কোরআনে আছে না সুন্নতে আছে। আল্লাহর কোরআনের কোথাও কুতুব শব্দ দিয়া কোন নেককারকে বোঝানো হয় নাই। আল্লাহ রাসূলের হাজার হাজার হাদিসের ভান্ডারের কোথাও কুতুব শব্দ দিয়ে কোনো নেককারকে বোঝানো হয় নাই। আসলো কোত্থেকে এটা একটা সুফিবাদী শিরকি পরিভাষা। এই কুতুব শব্দের কোনো অস্তিত্ব ইসলামে নাই। আউলিয়া উল্লাহ বলতে পারেন বহুবচনে। কেউ যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে থাকে, এক বচনে তাকে ওলিউল্লাহ বলতে পারেন, আল্লাহর ওলি বলতে পারেন, কুতুব নয়। বলতেছিলাম বইপত্রে লেখা থাকে কুতুব সাহেব এক ব্যক্তির নাতিকে জীবিত করে ফেলেছে। কুতুব সাহেব জীবনদাতা না আল্লাহ জীবনদাতা? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ যেমন জীবন দিতে পারেন, কুতুব সাহেবও জীবন দিতে পারে, ঈমান থাকবে না মুশরিক হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ মৃত্যুদাতা। কেউ যদি মনে করে আল্লাহ মৃত্যুদাতা, ঠিক আছে, সরকারও যদি ফাঁসি দেয় তাহলে সরকারও মৃত্যুদাতা, ঈমান থাকবে না শিরিক হয়ে যাবে? সরকারে ফাঁসিতে ঝুলানোর সাধ্য রাখে কিন্তু মারার সাধ্য রাখে না। হায়াত যদি থাকে ফাঁসিতে ঝুলাইও মরতে পারবে না, হায়াত যদি থাকে বুকে গুলি দিয়েও মরতে পারবে না, ঠিক না ভাই? কিন্তু হায়াত না থাকলে ফাঁসিও দেওয়া লাগবে না, ঘরে পরে পরে মরে যাবে। আমাদের এলাকায় রশিদ মাস্টার নামে এক লোক ছিল। মসজিদে নামাজ পড়ে বাসায় আসছে, আইসা বিছানায় বিশ্রাম নিতে গেছে, হঠাৎ করে সামান্য পেটে ব্যথা দেখা দিয়েছে, একটু পরে মারা গেছে। কে মারলো? সরকারে ফাঁসি দিয়ে মরছে? গুলি গুইরা? কেমনে মরছে? হায়াত শেষ, ঠিক না ভাই? হঠাৎ করে অনেকে দেখবেন দম বন্ধ হয়ে মরে গেছে, কোনো অসুস্থতা নেই, সুস্থ সবল মানুষ, শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কি ব্যাপার? আল্লাহ ইউমিত, আল্লাহ মৃত্যুদাতা, হায়াত শেষ, আল্লাহ নিয়ে গেছে। বলতেছিলাম জীবনদাতা কে? আল্লাহ। মৃত্যুদাতা কে? আল্লাহ। অনুরূপ ভাবে এই জীবন দেওয়া মৃত্যু দেওয়ার কাজটা রব্বানিয়তের কাজ। আল্লাহ যেহেতু রব্বুল আলামিন, গোটা জগতের পালন কর্তা, এই কারণে জীবন দেওয়া আল্লাহর কাজ, মৃত্যু দেওয়া আল্লাহর কাজ। আরেকটা বিষয় আছে, রৌদ্র দেওয়া, বৃষ্টি দেওয়া কার কাজ ভাই? আল্লাহ যদি রুদ্র না দেন, দুনিয়ার কারো সাধ্য আছে রুদ্র, সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে রুদ্র দেওয়ার? সাধ্য নাই। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, দুনিয়ার কারো সাধ্য আছে বৃষ্টি দেওয়ার? নাই। ফেরাউনও পারে নাই। জানান তো ফেরাউনের ঘটনা। ফেরাউনের প্রজারা তাকে পাকড়াও করেছিল। আল্লাহ ফেরাউনের খুদা দাবিকে চ্যালেঞ্জ করেছিলেন। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, বড় পালন কর্তা। আল্লাহ বললেন ঠিক আছে ফেরাউন, তুই না নিজেকে বড় পালন কর্তা দাবি করছিস, লালন পালনের আর কোনো দায়িত্ব তোকে দিলাম না, আপাতত তুই বৃষ্টি দে, আমি বৃষ্টি দেব না। আল্লাহ ফেরাউনকে চ্যালেঞ্জ করে দিলেন, লালন পালনের সব কিছু তোকে আর দিলাম না, শুধুমাত্র একটা জিনিস লালন পালনের, বৃষ্টি দেওয়া, তুই বৃষ্টি দে, দেখে আমি বৃষ্টি দেব না। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ফেরাউনের এলাকার মানুষ অনাবৃষ্টিতে ফসলাদি মরতে শুরু করেছে। ফেরাউনের কাছে যায় বলতেছে খোদা মহাশয় বৃষ্টি দাও, ফসল মরতেছে। কয় কালকে আসবে। পরের দিন বৃষ্টি আসে নাই। এই প্রজা সাধারণ গিয়ে পাকড়াও করছে, কি খোদা মহাশয় আজকে না বৃষ্টি আসার কথা ছিল? কথা ছিল তো, আগামীকালকে আসবে। পরের দিন আবার গেছে, কি ব্যাপার বৃষ্টি আসে না কেন? কয় একটু প্যাঁচ লাগে গেছে তো, আগামীকালকে আসবে। কয়টা কি পাইছো? রাব্বুকুমুল আলা, তুমি সবার বড় পালন কর্তা, বড় রব দাবি করছো, বৃষ্টি দিতে পারো না মিয়া। কালকে যদি বৃষ্টি না আসে তাহলে লাইতে তোমার খুদাগিরি ছাড়াম। ঠেকছে নি? খুদা দাবি করছে, বৃষ্টি দিতে পারে না। প্রথম দিন গেল বৃষ্টি আসে নাই, দ্বিতীয় দিন গেল বৃষ্টি আসে নাই, তৃতীয় দিন বৃষ্টি আসে নাই, চতুর্থ দিনের কথা প্রজা সাধারণ বলে গেল যে আগামীকালকে যদি বৃষ্টি না আসে আমরা বুঝবো তুমি আসলে খুদা টুদা কিচ্ছু না, তুমি আসলে রব বলতে কোনো কিছু না, নিজেকে বড় গলায় দাবি করতেছো যে তুমি রব্বুল আলামিন, তুমি বড় খুদা, বড় রব, তুমি বড় পালন কর্তা, আসলে লালন পালনের কোনো যোগ্যতা তোমার কাছে নাই। দরা খাইব নেই। ঠেক্কা রব, প্রকৃত রব যিনি, বৃষ্টি দেওয়ার প্রকৃত মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রে শেষ প্রহরে পাহাড়ের পাদদেশে যায় একা একা সাজদায় পড়ে গেছে। পুরে বলতেছে আল্লাহ আখেরাতে যা ইচ্ছা শাস্তি দিয়েন, আমার সারা জীবনের যত ধরনের পাপ আছে, খুদা দাবি সহ যত ধরনের অন্যায় আছে, ইচ্ছা মতো জাহান্নামে আপনি জ্বালায় শাস্তি দিয়েন, দুনিয়াতে আমার খুদাই দাবিটা একটু টিকায় দেন, বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে। দুনিয়ার জীবনের সামান্য কিছুদিনের খুদা দাবিকে টিকানোর জন্য তুই যখন আখেরাতের সুখ শান্তি আর বুক বিলাসের ঠিকানা জান্নাত বিক্রি করে জাহান্নাম খরিদ করছস, ঠিক আছে যা, তোকে খুদাই দাবি তোর টিকায় দিলাম, বৃষ্টি আগামীকাল হবে। আল্লাহ তার অন্তরের মধ্যে একটা সান্ত্বনা ঢেলে দিলেন, মনে মনে একটা সান্ত্বনা নিয়ে আসলো, ঠিক আছে আখেরাত যেমন আল্লাহর কাছে বিক্রি করে দিছি, অন্তত দুনিয়ার জীবনে আল্লাহ আমার খুদাই টিকায় দিব। পরের দিন বৃষ্টি আসছে।
আসলে বৃষ্টিটা ফেরাউনে দিছে। কে দিছে? আল্লাহ দিছে। ফেরাউন বৃষ্টিদাতা নয়, একমাত্র আল্লাহ বৃষ্টিদাতা, আল্লাহ রুদ্রদাতা। এগুলো হলো আল্লাহর রব্বানিয়তের অংশ, আল্লাহর লালন পালনের অংশ। এই সমস্ত ক্ষেত্রে যারা আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করতে পারবে, তারা আল্লাহর রব্বানিয়তের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে পারলো। রব্বানিয়তের ক্ষেত্রে আল্লাহর উপর তাদের তাওহীদ ঠিক আছে। কিন্তু যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ রৌদ্র বা বৃষ্টি দিতে পারে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কারণ এইগুলো একমাত্র আল্লাহর বৈশিষ্ট্যমণ্ডিত গুণ, একমাত্র আল্লাহর কাজ। এই রব্বানিয়তের কাজ আঞ্জাম দেওয়া একমাত্র আল্লাহর দায়িত্ব, আর কারোর পক্ষে এটা সম্ভব নয়। বৃষ্টি দেওয়া দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়, রৌদ্র দেওয়া দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়, সন্তান দেওয়া দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়, মাজারের বাবার পক্ষে সন্তান দেওয়া সম্ভব নয়। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ যেমন সন্তান দেন, মাজারের বাবার কাছে ছেলে সন্তান চাইলে বাবা দিতে পারে, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। কি ধরনের শিরিক? শিরিক ফির রুবুবিয়্যাহ। তাওহীদ যেরকম 3 ভাগে বিভক্ত, বিপরীতে শিরিকও 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকারের তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। বিপরীতে কেউ যদি আল্লাহর রব্বানিয়তের সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। এটা হলো শিরিক ফির রুবুবিয়্যাহ। ঠিক কিনা ভাই? গেল তাওহীদের প্রথম প্রকার। তাওহীদ কয় প্রকার ছিল ভাই? 3 প্রকার। প্রথম প্রকার গেল আল্লাহকে রব হিসেবে একক লা শরীক বিশ্বাস করা। দ্বিতীয় প্রকার তাওহীদ আল উলুহিয়্যাহ, ইলাহ হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। ইলাহ কাকে বলে? 3টা বিষয় যার মধ্যে রয়েছে তাকে ইলাহ বলে। ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র যিনি, তাকে ইলাহ বলে। আনুগত্য পাওয়ার উপযুক্ত একমাত্র যিনি, তাকে ইলাহ বলে। বিধান দেওয়ার একমাত্র মালিক যিনি, তাকে ইলাহ বলে। কয়টা বিষয় গেল ভাই? 3টা বিষয়। একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত যিনি, তাকে ইলাহ বলে। একমাত্র আনুগত্য পাওয়ার উপযুক্ত যিনি, তাকে ইলাহ বলে। বিধান দেওয়ার অধিকার একমাত্র যার রয়েছে, তাকে ইলাহ বলে। ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বি শাইআ। তারা এক আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করবে না। তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা, এটা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা। ঠিক কিনা ভাই? আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নাই, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, এটা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা। ঠিক কিনা ভাই? অনুরূপভাবে আল্লাহ ছাড়া কেউ অনুগত্যের মালিক নাই, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিপরীতে কোন সৃষ্টির অনুগত্য নয়, আল্লাহর বিপরীতে কোন সৃষ্টির অনুগত্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং আল্লাহকে অনুগত্য পাওয়ার একমাত্র উপযুক্ত বিশ্বাস করা হলো মুমিনের ঈমান। এটা হচ্ছে তাওহীদের দ্বিতীয় প্রকার, তাওহীদ আল উলুহিয়্যাহ। ইলাহ কাকে বলে? ইবাদতের একমাত্র উপযুক্ত যিনি। ইলাহ কাকে বলে? বিধান দেওয়ার একমাত্র উপযুক্ত যিনি। ইলাহ কাকে বলে? আনুগত্য পাওয়ার একমাত্র উপযুক্ত যিনি, তাকে ইলাহ বলে। এই 3 ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন। কিন্তু এই 3 ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, সাথে সাথে মুশরিক, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবেন। দেখেন এই 3 ক্ষেত্রে শিরিক কিভাবে হয়। প্রথম কথা, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। আপনি যদি মনে করেন আল্লাহর ইবাদত করি, মসজিদে নামাজ পড়ি, মাজারের বাবাকে সম্মান করি, সেজদা দিই, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। কি ধরনের শিরিক? শিরিক ফিল উলুহিয়্যাহ। আপনার দ্বিতীয় প্রকারের তাওহীদ বিনষ্ট হয়ে সেখানে শিরিক ঢুকবে। যেখানে তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদের দ্বিতীয় প্রকার, আপনার ঈমানের অংশ ছিল যে আল্লাহকে ইলাহ হিসেবে একক বিশ্বাস করা, সেইখানে আপনি আল্লাহর উলুহিয়তের মধ্যে অন্য কাউকে শরীক করে দিলেন, কি হয়ে যাবে ভাই? শিরিক হয়ে যাবে। এটা হবে শিরিক ফিল উলুহিয়্যাহ। গেল একটা বিষয়। আরেকটা বিষয়, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি মনে করেন বিধান আল্লাহ দিতে পারে, আমার সমাজের পঞ্চায়েতের মুরব্বীও দিতে পারে, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ যেমন বিধান দেওয়ার ক্ষমতা রাখেন, বাংলাদেশের সরকারও বিধান দেওয়ার ক্ষমতা রাখে, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ যে এরকম ভাবে বিধান দিতে পারেন, সারা পৃথিবীর কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়কও বিধান তৈরি করতে পারে, তার এই ক্ষমতা আছে, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। এই ধরনের শিরিকে কিন্তু আমরা অবলীলায় লিপ্ত হয়ে পড়ি। একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। মদ আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে মদকে হারাম ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধানে মদ হালাল না হারাম? হালাল। হারাম রাখা হয় নাই। সংসদে বিল উত্থাপন হয়েছে, বাংলাদেশে মদকে বৈধ করা হবে নাকি অবৈধ রাখা হবে।
স্পিকার এই বিল পাঠ করে শুনিয়েছে সারা সংসদের সব সদস্যকে, পাঠ করেছে যে বিল এসেছে, আপনাদেরকে আমি শোনাচ্ছি, বাংলাদেশে মদকে বৈধ করা হবে নাকি অবৈধ রাখা হবে। বৈধ করা হবে। এই ব্যাপারে যারা আছেন তারা একটু পরে বলেন। বাংলাদেশে মদকে অবৈধ রাখা হবে এই কথার পক্ষে যারা, তারা হ্যাঁ বলেন। সংসদে বিল উত্থাপন হয়েছে, সংসদ সদস্য সবাই কথা বলে না, 2-4 জন বলতেছে হ্যাঁ বাংলাদেশের মদকে অবৈধ রাখা হবে, কারণ আল্লাহ অবৈধ করেছেন, 2-4 জন বলেছে। এরপরে স্পিকার আবার বলতেছে বাংলাদেশে মদকে বৈধ করা হবে। এটার পক্ষে যারা আছেন তারা এখন একটু হ্যাঁ বলেন। তখন হ্যাঁ বলে পুরা সংসদ গরম করে ফেলেছে। তাইলে বাংলাদেশে মদকে বৈধ করার পক্ষে লোক বেশি মিলল না অবৈধ রাখার পক্ষে লোক বেশি মিলল? বৈধ করার পক্ষে লোক বেশি মিলল। গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, এখানকার সাংবিধানিক নিয়ম হলো অধিকাংশ জনগণ যা রায় দেয় সেটাই সংবিধানের বিধিবদ্ধ সিদ্ধান্ত হয়। সংসদে বিল উত্থাপন হয়েছে মদকে হালাল করা হবে নাকি হারাম রাখা হবে। হারাম রাখা হওয়ার পক্ষে লোক কম, হালাল করার পক্ষে লোক বেশি। সংসদে বিল পাশ হয়ে মদকে সেই দিন থেকে হালাল করে ফেলা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ সংবিধানে মদের লাইসেন্স দেওয়া আছে। যেই সংবিধান আল্লাহর কোরআনের পক্ষে থাকে সেটা মানতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু যেই সংবিধান আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে আইন তৈরি করে সেই সংবিধান মানা শিরক। যারা সংবিধান তৈরি করে তারা তাগুত। ঠিক কিনা ভাই? খুব ভালো রকম জেনে রাখবেন, আল্লাহর দ্বীনের পক্ষে কোনো বিধান যদি থাকে আমরা মুমিন মানতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করে যদি কোনো বিপরীত বিধান তৈরি করা হয়, সেই বিধান যারা মানতে চাইবে তারা মুশরিক হয়ে যাবে। যারা সেই বিধান তৈরি করবে তারা তাগুত হবে। আমাদেরকে আল্লাহ তাগুত হইতে বলেন নাই, তাগুতের অনুসরণ করতেও বলেন নাই। আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা আগে তাগুতকে বর্জন করবে তারপরে আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা, তারা যেন মজবুত হাতল, জান্নাতের মজবুত হাতল ধরে ফেলতে পারলো। তাহলে তাগুতকে বর্জন করতে হবে না অনুসরণ করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহর কোরআনের বিধানের অনুকূলে বিধান যদি বানায়, বানানোর কোনো প্রয়োজন নাই। যে কারো বিধান আল্লাহর কোরআনের বিধানের অনুকূল হয় আমরা মানতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কোনো বিধান বানায় সেই বিধান যদি আপনি অনুসরণ করেন, আপনার তাওহীদ আল উলুহিয়া অর্থাৎ উলুহিয়তের দিক থেকে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে ভাই? উলুহিয়তের বিশ্বাস নষ্ট হবে, শিরক হয়ে যাবে। আল্লাহ ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত। যদি কেউ বিশ্বাস করে তার তাওহীদ আল উলুহিয়া ঠিক আছে, কিন্তু যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত রয়েছে তাহলে সে মুশরিক হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ বিধান দেওয়ার একমাত্র মালিক, বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। কেউ যদি বিশ্বাস করে তার তাওহীদ আল উলুহিয়া, উলুহিয়তের দিক থেকে তার তাওহীদ ঠিক আছে, কিন্তু কেউ যদি বিশ্বাস করে আল্লাহর বিধানের বিপরীতে সরকারও বিধান বানানোর পাওয়ার রাখে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা ভাই? তাওহীদ আল উলুহিয়ার দ্বিতীয় প্রকার গেল। তাওহীদ আল উলুহিয়ার তৃতীয় প্রকার আনুগত্যের উপযুক্ত একমাত্র আল্লাহকে সাব্যস্ত করা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজান পড়লে সাথে সাথে নামাজে চলে যাওয়া, এটা নামাজ কায়েম করার নির্দেশ। কিন্তু আপনার বাবা বলতেছে এখন কাস্টমার বেশি, নামাজে আজকে যাওয়ার দরকার নাই, পরে নামাজ কাজা করে নিস। আল্লাহ বলতেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। বাবাই বলতেছে আজকে কাস্টমার বেশি, এখন নামাজে যাওয়ার দরকার নাই, নামাজ পরে পড়া যাবে, প্রয়োজনে কাজা পড়ে নিবে, এখন কাস্টমার বিদায় করা নেই। কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম। বাবার হুকুম যদি আল্লাহর হুকুমের অনুকূলে হয় মানতে হবে। বাবার হুকুম, মার হুকুম মানা ওয়াজিব। কিন্তু বাবা মায়ের কোনো হুকুম বা এই ধরনের কোনো অভিভাবক মহলের কারো হুকুম যদি আল্লাহর কোরআনের, আল্লাহ রাসূলের শিক্ষার বিপরীতে হয়, সেটা মেনে নেওয়া মুমিনের ঈমান নয়, সেটা প্রত্যাখ্যান করা মুমিনের ঈমান। ঠিক কিনা ভাই? নামাজের হুকুম আল্লাহ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অনুগত্যের বিপরীতে কোন সৃষ্টির অনুগত্য করা যাবে না। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য। আপনার বাবা যদি সায় দেয় নামাজ পড়তে পারেন, বাবার হুকুমও মানা হলো, আল্লাহর হুকুমও মানা হলো। কিন্তু আল্লাহ বলেছেন নামাজ কায়েম করা ফরজ, বাবা বলতেছে আজকে নামাজ কাজা করে নেবে, আগে কাজ শেষ কর। বাবার হুকুম যদি মানতে যান তাহলে এখানে শিরিক হবে। ঠিক কিনা ভাই? কারণ আল্লাহ নামাজের হুকুম জারি করেছেন, বাবা এর বিরুদ্ধে হুকুম দিচ্ছে, এই হুকুম মানলে শিরিক হয়ে যাবে। কোন প্রকারের শিরিক? শিরিক ফিল উলুহিয়া, আল্লাহকে ইলাহ হিসেবে একক লা শরীক বিশ্বাস করার আকীদা আপনার নষ্ট হয়ে যাবে, সেখানে শিরিক হয়ে যাবে। ঠিক কিনা ভাই? গেল তাওহীদের দ্বিতীয় প্রকার, বিপরীতে আরেকটা শিরিক, শিরিক ফিল উলুহিয়া। তৃতীয় প্রকার তাওহীদ, তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক লা শরীক বিশ্বাস করা। এই আলোচনাটা করেই আজকের কথা আমি শেষ করে দেব।
গুণগত বৈশিষ্ট্যগুলো বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্যমণ্ডিত গুণ রয়েছে যেগুলো দুনিয়ার আর কারো নাই। এই গুণগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্যমণ্ডিত গুণ হলো আল্লাহ আল্লামুল গায়ুব। আল্লাহ সারা পৃথিবীর সব গায়েব জানেওয়ালা, ঠিক কিনা ভাই? আল্লাহ আল্লামুল গায়ুব, আল্লাহ গায়েবের সব ইলম জানেওয়ালা। এই কারণে আল্লাহকে আল্লামুল গায়ুব বলা হয়। গায়েবের সব ইলম জানার বৈশিষ্ট্য একমাত্র কার? আল্লাহর। কেউ যদি মনে করে আল্লাহ গায়েব জানেন, রসুলও জানেন, আল্লাহ গায়েব জানেন, মাজারের বাবা জানে, আল্লাহ গায়েব জানেন, আমার পীর সাহেবও জানে, ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। কি ধরনের শিরিক? শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত, গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে না নাই যারা মনে করে আল্লাহ গায়েব জানেন, রসুলও জানেন, এরা মসজিদে নামাজ পড়ে না, রমজান মাস আসলে রোজা রাখে না, হজ্জের মৌসুম এলে হজে যায় না, হজে গেলেই নামাজ পড়লেই রোজা রাখলেই ইমানদার হয়ে গেল, নাকি শিরিক থেকে বাঁচার দরকার ছিল? ভদ্রবেশে শিরিক করেছে, রাসূলকে আল্লাহর সাথে গায়েব জানায় শরীক করে দিয়েছে, মনে করছে রাসূলকে আমি সম্মান দিছি। রাসূলকে সম্মান দেও নাই, তোমার ঈমান নষ্ট করেছো, ঠিক কিনা ভাই? এই ফতোয়া আমার না, এই ফতোয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করেছেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ বলেছেন, হে রাসূল, গোটা জগৎবাসীর সামনে আপনি ঘোষণা করে দিন যে আকাশ এবং জমিনের যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। ভাই, আয়াতটাকে আমি এখানে বসে বসে বানিয়েছি না আল্লাহ নাজিল করেছেন? আল্লাহর নাজিল করা আয়াত, আল্লাহর নাজিল করা বিধান যারা মানতে পারে তারা ঈমানদার, যারা মানতে পারে না তারা বেঈমান। আমাদের কিছু করার নেই। আল্লাহর নাজিল করা আয়াত যে বিশ্বাস করবে সে মুমিন, আল্লাহর নাজিল করা আয়াতের বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে তারা বেঈমান। আল্লাহ বলেছেন, হে রাসূল, গোটা জগৎবাসীর সামনে ঘোষণা করে দিন আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং একমাত্র আল্লাহকে গায়েব জানার বৈশিষ্ট্যমণ্ডিত হিসেবে বিশ্বাস করা মুমিনের ঈমান। কেউ যদি মনে করে আল্লাহর সাথে রাসূল গায়েব জানেন, আল্লাহর সাথে অমুক গৌস কুতুব গায়েব জানেন, আল্লাহর সাথে অমুক পিসাব তমুক বুজুর্গ গায়েব জানেন, সাথে সাথে অবশ্যই মুশরিক হয়ে যাবে। কি ধরনের শিরিক? শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত, ঠিক কিনা ভাই? বলতেছিলাম তাওহীদ তিন প্রকার। প্রথম প্রকারের তাওহীদ রব হিসেবে আল্লাহকে একক লা শরীক বিশ্বাস করা। দ্বিতীয় প্রকারের তাওহীদ ইবাদত পাওয়ার উপযুক্ত, বিধান দেওয়ার মালিক, আনুগত্যের উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা। তৃতীয় প্রকারের তাওহীদ গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহকে লা শরীক বিশ্বাস করা। যদি কেউ বিশ্বাস করে তাহলে সে তাওহীদপন্থী মুমিন। কিন্তু এই তিন প্রকারের তাওহীদের ক্ষেত্রে কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য পরিসরে আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, তবে শিরিক ছাড়া কবিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের যদি কোনো সময় অবহেলায় অজ্ঞাতে শিরিক হয়েও থাকে সেইগুলোর থেকে আমরা ঈমান নবায়ন করে নিব, কবিরা গুনাহর জন্য আল্লাহর কাছে আমরা তওবা করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিন, শিরিক এবং কুফর থেকে নিজের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া আখিরাতে সফলকাম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আর কেউ নাই।